নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং কক্সবাজারে গিয়েছিল, সেখানে আমি ভাবছিলাম যে এনসিপির নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, কাদা ছোড়াছুড়ি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে শুনেছিল। অতএব আমরা কিন্তু পালাইনি, আমরা জায়গা মতো ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য বারবার কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা খারাপ, আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি ক্রয় কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এটা শুনেন আপনারা, সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। তা আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা ৭১ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা আর শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু যখন আমাদের নেতা ডাক দিবে, তখন বাংলাদেশের রাজপথে তিল ধারণের ঠাঁই থাকবে না।